দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে ঢাকার ৩০০ ফিট এলাকায় একটি সংবর্ধনা মঞ্চ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সামনে সংবর্ধনা মঞ্চ এবং কিছু টাকা হারানো গেছে, স্বাগত জানানোর জন্য এখানে ১৬০০-১৭০০ টাকার মতো পাইলে আমার কাছে এসে দিয়ে যাবেন। কর্মীরা তারা বেশ কয়েকদিন আগে থেকে এখানে উপস্থিত হওয়া শুরু করেছেন এবং আজকে দেখতে পাচ্ছেন এখানে বিএনপির নেতাকর্মীরা অনেকে এখানে উপস্থিত রয়েছেন এবং আগামীকাল তারেক রহমান বাংলাদেশে আসবেন। বেলা ১২টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে তাকে নিয়ে আসা হবে এই ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে। এখানে এনে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এখানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। বিএনপির সিনিয়র নেতাদের সাথে এয়ারপোর্ট থেকে তারেক রহমান আসবেন এই সংবর্ধনা মঞ্চে এবং এখানে তাকে সংবর্ধনা দেওয়ার শেষে তিনি তার মায়ের সাথে দেখা করতে এভার কেয়ার হাসপাতালে যাবেন। এভার কেয়ার হাসপাতালে তার মায়ের সাথে দেখা করে তিনি এরপর যাবেন তার গুলশানের যেই বাড়ি রয়েছে সেই বাড়িতে। আলহামদুলিল্লাহ, আমাদের তারেক রহমান বাংলাদেশে আসবে, আমরা খুশি, আমরা খুব অনুতপ্ত। আমাদের দেশে আমাদের নেতা ফিরে আসবে আমাদের মাঝে, আমরা এই নিয়ে আমরা অনেক খুশি। আইসা দেখি যে আমাদের নেতা যে আমাদের মাঝে উপস্থিত হয়ে সই সালামত আল্লাহ সই সালামত নিয়ে আমাদের মাঝে উপস্থিত করে। আমাদের প্রাণপ্রিয় নেতা হাফিজউদ্দিন আহমেদের নির্দেশে আমরা ঢাকার উদ্দেশ্যে আসছি। আমাদের দেশ নায়ক তারেক রহমান ২৫ তারিখ ২৫শে ডিসেম্বর দেশে আসবে। আমরা এই জন্যে আজকে ১৮টা বছর তার জন্য এই দীর্ঘ অপেক্ষার পরে আমাদের নেতা আসবে, এটাতে আনন্দিত আসছি। আমরা রহমান এতদিন পরে দেশে আসছে, আনন্দিত আমরা দেশে আছি, আমাদের নেতা আছে। আজকে খুব আনন্দের দিন, আমাদের একটা উৎসবমুখর পরিবেশ। আমরা দীর্ঘদিন রাজপথে স্লোগান দিয়েছি, তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। আসলে এটা আগামীকাল ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। আমাদের যে রাজপথের গাম স্লোগান, যে বিএনপির যে পরিবারের যে দীর্ঘদিনের ১৭ বছরের আন্দোলন, ইনশাআল্লাহ আগামীতে তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গঠিত হবে এবং আমাদের যে ফ্যামিলি কার্ড এবং আমাদের যে কৃষক কার্ড, এই হাতকে শক্তিশালী করার জন্য এই কার্ডগুলো ব্যবহার করে এদেশের যে কৃষক তারা ইনশাআল্লাহ আগামী দিনে একটি সমৃদ্ধশালী জীবনযাপন পরিকল্পনা করতে পারবে। আগামীকাল বেলা ১২টায় তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে তাকে নিয়ে আসা হবে সংবর্ধনা মঞ্চে। এখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে এবং এখান থেকে সংবর্ধনা দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে। সেখানে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন এবং সেখান থেকে তিনি গুলশানের বাসায় যাবেন।